السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. قال رسول الله صلى الله عليه وسلم: من وجد سعة ولم يضح فلا يقربن مصلانا. وفي حديث أخرى قال رسول الله صلى الله عليه وسلم: ما هذه الأضاحي يا رسول الله؟ قال: سنة أبيكم إبراهيم. فقالوا: فما لنا فيها يا رسول الله؟ قال رسول الله صلى الله عليه وسلم: بكل شعرة حسنة. فقالوا: فالصوف يا رسول الله؟ قال رسول الله صلى الله عليه وسلم: بكل شعرة من الصوف حسنة، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. قال الله تعالى في كلامه المجيد: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, যে মহান মালিক আমাকে এবং আপনাদেরকে দুনিয়ার সকল ব্যস্ততা ছেড়ে এই ফিতনা ফাসাদের জামানায়ও যে মহান মালিক আমাকে
জাস্টিফাই করে, যাচাই বাছাই করে আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায়ার্থে সকলে অন্তরের অন্তরস্থল থেকে, হৃদয়ের গহীন থেকে প্রাণ উজাড় করে, মন উজাড় করে সউচ্চ আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করে বলে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, শ্রদ্ধাভাজন মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ান আযম, মোটামুটি সবাই অবগত আছেন যে আমরা মুমিন, আমাদের জন্য আরেকটা আনন্দের দিন আসতেছে। একটা আনন্দের দিন আমরা অতিবাহিত করেছি, ঈদ উল ফিতর। মুমিনদের জন্য আরেকটা আনন্দের দিন, সেটা হলো ঈদ উল আযহা, কোরবানির ঈদ। কি বারে কোরবানি? কি বারে? সোমবারে। আলহামদুলিল্লাহ, আপনাদের জানা আছে। তো কোরবানি সোমবার হইলে আরবি মাসের কয় তারিখে? 10 তারিখে। রোজা রাখার কথা কয় তারিখে? 9 তারিখে। কয় তারিখে? 9 জিলহজ রোজা রাখার কথা। আপনারা যারা রোজা রাখতে ইচ্ছুক, আপনারা আগামীকালকে ভাত খাবেন ভোরে, শনিবারে ভাত খায়া রবিবারে একটা রোজা রাখবেন। আর যারা 2টা রাখতে চান, যেহেতু এখন মিডিয়ার যুগ, আরাফার সাথে মিল রেখে একদম আরাফার দিন রোজা রাখতে চান, তাহলে আপনারা শনিবার এবং রবিবার, অর্থাৎ আজকে খানা খেয়ে কালকে একটা, অথবা যদি একটা রাখতে চান তাহলে শনিবারে খানা খেয়ে রবিবারে একটা রাখবেন। এই রোজাটা রাখলে কি হবে? আল্লাহ তাআলা 24 মাসের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। মান সামা ইয়াওমা আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দা। যে ব্যক্তি আরাফার দিবস রোজা রাখবে, আরাফার দিবসটা যেহেতু 9 তারিখে হয়, সেই হিসাবে আমরা তারিখের দিকে খেয়াল করলে আমরা পরের দিন অর্থাৎ রবিবারে রাখবো। তো যে ব্যক্তি আরাফার দিবসে রোজা রাখবে, ইন্নী আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহ তাআলার কাছে এই আশা পোষণ করি, আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দা, আল্লাহ তাআলা সেই ব্যক্তির পিছনের, পূর্বের 1 বছর এবং পরের সামনে যেটা আসবে, মোট 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। বিধায় এত বড় সুবর্ণ সুযোগ, যেহেতু আপনি জীবিত আছেন, মইরা গেলে তো আর আপনারে কবরের কাছে গিয়া বলতাম না যে ভাই একটা রোজা রাখা যান। যেহেতু জীবিত আছেন, বিধায় জীবিত থাকা অবস্থায় যত আমল করে নেওয়া যায়, আল্লাহর যত বেশি নৈকট্য অর্জন করা যায় ততই ফায়দা। কারণ এমন একটা সময় আসবে যখন তুরাব বা মাটি আমাদের মুখে পড়বে, তখন 1000বার চেষ্টা করলেও আমরা আর আমল করতে পারবো না। বিধায় এই যে টাইম, এই যে সময়, এই সময়ে আপনার গুনাহ হবে, এই সময় আবার মাপ চেয়ে নেওয়ার সুবর্ণ সুযোগও আছে। যেহেতু আপনি এখনো মরে যান নাই, গুনাহ করছেন তো মরে গেছেন এরকম তো হয় নাই। গুনাহ করে যেহেতু এখনো জীবিত আছেন, তার মানে আল্লাহ আপনাকে এই সুযোগটা দিয়েছে যে তুমি এখনো তওবা করে ফিরে আসতে পারবা। সুবহানাল্লাহ। যদি এমন হতো মদের আসরে গিয়ে মদ পান করতে করতে ওই অবস্থায় ঘটে যেত, আপনি মৃত্যুবরণ করতেন, তাহলে আমরা নিশ্চিত করে বলতে পারতাম আপনাকে আল্লাহ তাআলা তওবার সুযোগটা দেয় নাই। যদি এমন হতো বিবাহের অনুষ্ঠানে নর্তকী নাচাইয়া, বক্স বাজাইয়া, বক্সের তালে তালে আপনিও ডান্স করতেছেন, ডান্স করতে করতে আপনিও আল্লাহর জমিন থেকে বিদায় নিয়ে গেলেন,
তাহলে আমাদের মনের ভিতরে এই সন্দেহটা থাকতো, মালিক করে তওবা করার চান্স দেয় নাই, গুনাহ অবস্থায় তার মৃত্যুটা হয়েছে। কিন্তু যেহেতু আপনি এটা করার পরেও আল্লাহ তাআলা আপনাকে এখনো জীবিত রেখেছেন, তওবা করার এখনো আল্লাহ আপনাকে এই সুবর্ণ সুযোগটা দিয়ে রেখেছে। সুবহানাল্লাহ। এখনো আপনি আল্লাহর দরবারে ফিরে আসতে পারবেন, এই সুযোগটা আল্লাহ দিয়ে রেখেছে আপনাকে। এতটুকু সুযোগ আল্লাহ আপনাকে এখনো দিয়ে রেখেছে, যে আল্লাহ আপনাকে বাঁচিয়ে রেখেছে। যদি ওই অবস্থা আপনি মৃত্যুবরণ করতেন তাহলে তওবা করার সুযোগটা হতো না আপনার। এই জন্য বান্দা বান্দি যে যখনই গুনাহ করুক, এই গুনাহটাই তার জন্য অলংকার হবে। এই গুনাহটাই, শুধু তাই নয়, এই গুনাহটাই আল্লাহ তাআলা তওবার মাধ্যমে ভালো কাজে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবে। সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলার কোরআনের ঘোষণা। এজন্য আল্লাহ তাআলা এখনো সুযোগ দিয়েছেন, যে আল্লাহ তো এটাই চান যে আমার বান্দা বান্দিরা তারা যে কোনো উপায় হোক, তারা যেন আমি আল্লাহর যে জান্নাত তাদের জন্য বানিয়েছি, এই জান্নাতের মেহমান তারা হোক, এটা আল্লাহ তাআলা চান। এই জন্য আল্লাহ তাআলা এখন আমাদের সুযোগ দিয়ে রেখেছেন। মেয়ের মুহতারাম ভাই,